গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 3 ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগের দিনে তোমাদের গণিতের বিভাজ্যতার নিয়মের যে অঙ্কগুলো ছিল সেগুলো করানো হয়েছিল। আজকে প্রশ্নমালা 23, পেজ নম্বর 86, 86 নম্বর পাতাটা বের করবে। দেখো, প্রশ্নমালা 23-এর অঙ্ক যাওয়ার আগে আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। 60 সেকেন্ড সমান কত? 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 24 ঘন্টা সমান 1 দিন, 12 মাস সমান 1 বছর, 30 দিন সমান 1 মাস, 7 দিন সমান 1 সপ্তাহ, 365 দিন সমান 1 বছর, 52 সপ্তাহ সমান 1 বছর। তাহলে এগুলো আমাকে জিনিসগুলো মনে রাখতে হবে, তারপরে আমি প্রশ্নমালা 23-এর অঙ্কগুলোই যাব। ঠিক আছে? তোমরা আগে এগুলো মনে রাখবে, তারপর অঙ্কগুলো করবে, নাহলে অসুবিধা হবে। তারপর প্রশ্নমালা 23-এ কী বলেছে? একের দাগে মাসে পরিণত করো। দেখো, এখানে বলেছে 7 বছর 4 মাসে কত মাস? কি বলেছে? এক একটা 7 বছর 4 মাসে সমান কত মাস? তাহলে আমরা জানি কত? 12 মাসে 1 বছর। 12 মাসে যদি 1 বছর জানি, তাহলে কত করবো? 7। তাহলে 12 গুণিত 7 যুক্ত 4 সমান 84 যুক্ত 4 সমান 88 মাস। তাহলে 7 বছর 4 মাস সমান 88 মাস লিখব। এবার দেখো, ক্ষয়েরটা কি বলেছে? ক্ষয়টা 2 বছর 1 মাস সমান কত মাস? তাহলে 2 বছর সমান আমরা কত জানি? 2 বছর সমান হচ্ছে কত মাস জানি? 1 বছর সমান 12 মাস জানি। 2 বছর সমান কত? 24। সঙ্গে যদি আমি 1 যোগ করি, তাহলে 25 মাস সমান, তাহলে 2 বছর 1 মাসের সমান কত মাস? 25 মাস। তাহলে এটা উত্তর হবে 25 মাস ক্ষয়েরটা। তাহলে দেখো, দুয়েরটা দেখো, দিনে পরিণত করো। আমি গয়েরটা যাচ্ছি 4 বছর 6 মাস 5 দিনে কত দিন? দুয়ের দাগের গ, 4 বছর 6 মাস 5 দিন কত দিন? তাহলে 4 বছর 6 মাস 5 দিন। ঠিক আছে, 4 বছর 6 মাস 5 দিন কত দিন বার করতে বলেছে আমার, সমান কত দিন? তাহলে আমাকে দিন বার করতে হবে, কত করতে হবে? তাহলে 365 দিন 1 বছর। তাহলে 4 গুণ করবো, 4 5 20, 4 5 20 হাতে 2, 4 24 আর 2 26, হাতে 4 2, 3 12 14। এটা দিন বেরোলো। তাহলে 6 মাস সমান কত জানি? যে দিন বার করতে বলে 6 মাস সমান কত দিন? তাহলে 30 গুণ করবো, তাহলে এটা হবে 180। আমার কি হবে? দিন বেরোবে। তাহলে 180 এর সঙ্গে যোগ করবো, 0 8 6 14 14 4, হাতে 4 5 6 1, আর 5 যোগ করলে 1645। তাহলে কতদিন আমার উত্তর হবে? অ্যান্সার 1645 দিন। এটা আমার অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো একইভাবে করবে। 6 বছর যেমন 110 দিন আছে, তাহলে 6 এর সঙ্গে কত গুণ করবে? 365 গুণ করবে, করে যেটা দিনটা বেরোবে তার সঙ্গে 110 দিন যোগ করে দিবে। ঠিক আছে, ওটা আমি করাচ্ছি না। এবার 3-এরটা দেখো, 3-এর দাগে ঘন্টায় পরিণত করো। 2 সপ্তাহ 3 দিনে কত ঘন্টা? তিনের দাগে গ, 2 সপ্তাহ 3 দিনে কত ঘন্টা বলেছে? তাহলে 2 সপ্তাহ সমান আমরা জানি কত? 1 সপ্তাহ সমান 7 দিন। 2 সপ্তাহ সমান 2 গুণিত 7 সমান 14
আর তার সঙ্গে যোগ করলে 3 17। 17-এর সঙ্গে যে আমি ঘন্টা বার করতে হলে 24 সঙ্গে গুণ করবো, তাতে 28 8 হবে 6 7 14 4 হাতে 2 2 3 যেমন 8 6 4 10 0 হাতে 4। এত কি হবে? এত আমার ঘন্টা বেরোবে। তাহলে 408 ঘন্টা লিখব আমি। 2 সপ্তাহ 3 দিনে কত ঘন্টা? 408 ঘন্টা। ঠিক আছে, তাহলে 4-এর দাগে চলে যাচ্ছি। 4-এর দাগে ঘন্টা মিনিট ও সেকেন্ডে পরিণত করতে বলেছে। 4-এর দাগে কি বলেছে? ঘন্টা মিনিট ও সেকেন্ডে পরিণত করতে বলেছে আমাকে। তাহলে 4-এর দাগের 5400 সেকেন্ড, 54 সেকেন্ডটাকে আমাকে কি বলেছে? ঘন্টা ও মিনিট বার করতে বলেছে। তাহলে 3600-কে আমি যদি ভাগ করি, তাহলে 3600 সেকেন্ড সমান কত? আমাদের এটা জানতে হবে আগে। 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 54 সেকেন্ডটাকে আমায় কি করতে হবে? ঘন্টা মিনিট ও সেকেন্ডে করতে হবে। তাহলে 3600 একে 3600 0 0 8 14, তাহলে 1800। তাহলে 1 ঘন্টা বেরোলো আমার। ঠিক আছে, 60 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে আমার 180 0 0, তাহলে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে 54 সেকেন্ড সমান কত? 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তাদের কয়েকটা হচ্ছে উত্তর হলো হবে 54 সেকেন্ড সমান 1 ঘন্টা 30 মিনিট। এবার 5-এর দাগেরটা দেখো। 5-এর দাগে কয়টা সমাধান করো। বছর মাস দিন দেওয়া রয়েছে। পাঁচের দাগের খ, বছর মাস দিন, 18 16 5 7 9 10 11 4 4 28 39 58। তাহলে দেখো, 18 16 16 তাহলে 20 20 আর 9 29 29 আর 9 2 5 3 8 9 10 11 12, তাহলে 129 দিন। 9 কে 10 10 আর 4 14 14 4 হাতে 1 34 মাস। 8 আচ্ছা 14 14 5 19 19 আর 7 26 তাহলে 4 2 2 3 4 5 6। তাহলে আমাকে 66 বছর 34 মাস 129 দিন আমার এটা হয়েছে। কিন্তু আমাকে 34 মাসটা থেকে আমাকে বছরে নিয়ে আসতে হবে। 129 থেকে যদি মাসে আসে মাসে নিয়ে আসতে হবে, তবে আমার অ্যান্সারটা হবে। তাহলে দেখো 66 কি বলেছে আমাকে? 66 বছর। 66 কি বলেছে? 66 বছর। ভালো করে দেখবে অঙ্কটা। 66 বছর 34 মাসে, এই 34 মাস, সরি 34 মাস আমরা জানি কি 12 মাসে একবার। তাহলে 34 থেকে আমি 24 যদি নিয়ে নিই, 24 মাসে 2 বছর, আর তাহলে আমার কত পড়ে থাকবে? আর 10 পড়ে থাকে আমার 10 মাস। তাহলে আমি যদি 66 সঙ্গে 24 নিয়ে নিয়েছি, তাহলে 2 বছর নিয়ে নিয়েছি, তাহলে 10 পড়ে রয়েছে। তাহলে 129 দিন, 129 দিন সমান কত? এই 30 দিয়ে যদি ভাগ করি 120,
4 মাস 9 দিন, 4 মাস 9 দিন, ঠিক আছে। তাহলে 66 বছর সঙ্গে 2 যদি আমি যোগ করেছি, আর যোগ হবে নাকি দেখো, এখানে আর কত পড়েছিল, আর 10 পড়ে আছে, আর এখানে 14, তাহলে আমার আর যদি 2 নিই, এটা কেটে আমি যদি 2 করি, তাহলে 2, তাহলে আর 1 বছর হলো, তাহলে কত পড়ে থাকছে, আর 10 আর 2 নিয়ে নিয়েছে, আর 2 করে থাকছে, তাহলে 66 বছর আর 2 দিয়ে 68, 69, মোট হচ্ছে 69 বছর হলো, 69 বছর আর 2 করে থাকছে, তাহলে 2 মাস 9 দিন, ঠিক আছে। আমি উপরে ভালো করে লিখে দিচ্ছি উত্তরটা। তাহলে আমার উত্তরটা দাঁড়াবে 69 বছর 2 মাস 9 দিন, ঠিক আছে। আগে মাসগুলো দেখবে কত মাস আছে, সেটা যদি 24 বা 12 হয়, সেটা বছরের দিকে নিয়ে চলে আসবে। যদি দিনটা যদি 30 থেকে বেশি থাকে, তাহলে মাসের ঘরে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে 5 জায়গায় কয়েকটা উত্তর হবে, 69 বছর 2 মাস 9 দিন। এবার দেখো 6 দাগের কয়েকটা, বছর মাস আর দিন, 37, 23, 17, 12, 28, 17, 1, 1, 5, 14 বছর 5 মাস 11 দিন, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করবে। তারপর তো ঘন্টা, মিনিট, সেকেন্ড, এইভাবে অঙ্কগুলো করবে। তারপর 7 দাগের আমি কয়েকটা করাচ্ছি। 7 দাগের কয়েকটা ভালো দেবে। 4 ঘন্টা 17 মিনিট 5 সেকেন্ডের সঙ্গে 6 গুণ করতে বলেছে। সাতের দাগের ক, 4 ঘন্টা 17 মিনিট 5 সেকেন্ড 6, ঠিক আছে। 4 ঘন্টা 17 মিনিট 5 সেকেন্ড, এটা গুণ করতে হবে। আমি প্রথমে 4 দিয়ে গুণ করবো। 4 গুণটা যদি 6 গুণ করে 24, 24 কি হলো, ঘন্টা হয়েছে, ঠিক আছে। এবার 17 থেকে 5 যদি গুণ করি, 17 গুণিত 5, 17 সঙ্গে যদি 5 যদি আমি গুণ করি, তাহলে কত হবে, পঁচাশি মিনিট। আর হচ্ছে 5 গুণিত 6, সরি 17 সঙ্গে 6 গুণ করতে হবে, 5 নয়, কারণ 6 গুণ করতে বলেছে আমাকে। 102 হবে, আর এটা 30 মিনিট। 24 ঘন্টা 102 মিনিট, 102 মিনিট আর 30 সেকেন্ড হবে, কারণ 5 সেকেন্ড ছিল, 30 সেকেন্ড হবে, ঠিক আছে। তাহলে আমার 102 মিনিটটাকে কি করতে হবে, আমাকে যদি 102 মিনিট সমান কত, যদি 60 দিয়ে করি, 60 কে 60, ঠিক আছে। 1 ঘন্টা 42 মিনিট হচ্ছে, 102 মিনিট সমান 1 ঘন্টা 42 মিনিট হচ্ছে,
তাহলে এর সঙ্গে 1 যোগ করবো, 24 ঘন্টা, 25 ঘন্টা। তাহলে এটা কাটবো, 25 ঘন্টা 42 মিনিট 30 সেকেন্ড উত্তর হবে। তাহলে অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে 25 ঘন্টা 42 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, 25 ঘন্টা 42 মিনিট 30 সেকেন্ড, সাথে থাকে কয়ের অ্যান্সার। বাকি হলে একইভাবে করবে। তাহলে দেখো 8-এর দাগের কয়েকটা কি বলেছে, দেখো 8-এর দাগের কয় একটা ভাগ আছে, 8-এর দাগের ক, 8-এর দাগের ক 27 ঘন্টা 46 মিনিট সঙ্গে 7 ভাগ করতে হবে। 27 ঘন্টা 46 মিনিট, 27 ঘন্টা 46 মিনিট 7 দিয়ে ভাগ করবে। 27 ঘন্টা যদি আমি 7 দিয়ে যদি ভাগ করি, 7 দিয়ে প্রথমে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে আমার 3 7 কে 21, 6 কে 7, 3 ঘন্টা। এবার 6টা যেটা বললো, 6টা কি হবে, 6 এর সঙ্গে আমি কত গুণ করবো, 60 গুণ করবো। ঠিক আছে, 60 গুণ করে আমার কত বলেছে এখানে, 27 ঘন্টা 46 মিনিট বলেছিল, 27 ঘন্টা 46 মিনিট বলেছিল, ভাই তো হ্যাঁ। তাহলে হচ্ছে 6 গুণিত 60 যুক্ত 46 যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে, 360 46 6 6 4 10 0 406। 406টাকে আমি কি করবো, ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো, যদি আমি মিনিট বার করতে বলেছে, তাহলে মিনিট যদি বার করতে বলে 407 দিয়ে ভাগ করতে হবে। আমি তো মিনিট বার করে নিয়েছি, 3 ঘন্টা 7 দিয়ে যদি ভাগ করি, 5 7 কে 35, 5 6 8। তাহলে আমার উত্তর হবে 3 ঘন্টা 58 মিনিট। ঠিক আছে, 27 ঘন্টা 46 মিনিটকে যদি 7 দিয়ে ভাগ করি, 3 ঘন্টা আমার 58 মিনিট, এটা অ্যান্সার হবে। বাকিগুলো একইভাবে করবে। এবার দেখো 9-টা কি বলছে, 1984 সালের জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাসে কত দিন। দেখো 9-টা দেখো বলছে 1984 সালে জানুয়ারি থেকে এপ্রিল মাস এই 4 মাস সমান কত দিন। তাহলে আমরা জানি জানুয়ারি মাসটা 31 দিন, তারপরটা 28 দিন, তারপরটা কত দিন জানি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চটা 31 দিন, মার্চ এপ্রিলটা কত দিন, এপ্রিল 30 দিন নাই 0 আর 3 3 6 3 9 10 11 12। জানুয়ারিটা 31 দিন, ফেব্রুয়ারিটা হচ্ছে 28 দিন, মার্চটা 31 দিন, এপ্রিলটা হচ্ছে 30 দিন। আর এখানে 9 10 0 থেকে 3 3 6 3 9 10 11 12 120 দিন হচ্ছে।
120 দিন, 120 দিন। এবার আমাকে দেখতে হবে 1984 সালটা লিপিয়ার নাকি। লিপিয়ার মানে কি? লিপিয়ার মানে যেই সালটা 4 দিয়ে ভাগ করা যাবে, এটা 4 দিয়ে ভাগ করা যাবে। কারণ হচ্ছে 4 দিয়ে যদি ভাগ করা যায় এটা একদিন বাড়বে, তাহলে কত হবে? এটা 28 দিন না হয়ে এটা 29 দিন হবে। যদি 29 দিন হয় তাহলে এটা 120 দিন না হয়ে কত হবে? 121 দিন হবে। ঠিক আছে। সাধারণত ফেব্রুয়ারি মাসটা 28 দিন, জানুয়ারি মাসটা 31 দিন, মাসটা 31 দিন, এপ্রিল 30 দিন, 120 দিন হয়েছিল আমার। কিন্তু আমাকে দেখতে সালটা 1984 সাল বলেছিল, তার জন্য কী হবে? 28 সঙ্গে 1 বাড়বে, মানে 29 দিন হবে। ফেব্রুয়ারি যে মাসটা লিপ ইয়ার থাকবে, যে ইয়ারটা ফেব্রুয়ারি মাসটা সেটা কী হয়? 29 দিনের হয়। তাহলে 121 দিন আমার অ্যান্সার হবে। তাহলে এখানে বলছে 9টা 1984 সালে জানুয়ারি থেকে এপ্রিল, এই 4 মাস কত দিন? 121 দিন। তারপর দেখো 1975 সালে জানুয়ারি থেকে মার্চ, এই 3 মাসে দৈনিক 5 পাতা করে হাতের লেখা লিখলে তুমি মোট কত পাতা হাতের লেখা লিখেছো? তাহলে জানুয়ারি মাসটা 31 দিন, ফেব্রুয়ারি মাসটা কত দিন? 28 দিন, আবার মার্চ মাসটা কত দিন? 31 দিন, এপ্রিল মাসটা 30 দিন। তাহলে মোট দৈনিক 5 পাতা করে লিখলে কত পাতা লিখবে 3 মাসে? 3 মাসে তাহলে হচ্ছে 90, 90 সময় 5 যদি গুণ করি, 3 মাসটা মানে কত হচ্ছে? প্রথমে হচ্ছে আমার 31 দিন, তারপরে 30 দিন, 31 দিন, 28 দিন, মার্চ পর্যন্ত বলেছি তো, 31, 28 আর 31 দিন। তাহলে 30, 30, 60, 90, 30, 30 60, আর এখানে 8 আছে, মানে এখানে 2 কম আছে। দেখো এখানে 1 বেশি আছে, এখানে এসে এখানে 30 হয়, এখানে যদি এই 2টা যোগ করে দিই, এটাও 30, এটাও 30, তাহলে 90 দিন। তাহলে 450 পাতা, 450 পাতা লিখেছে। তুমি মোট কত পাতা হাতে লিখেছো? 450 পাতা। দেখো 1861 সালে রবীন্দ্রনাথ, 11 নম্বরটা বলছি, 1861 সালে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। তার বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালে। রবীন্দ্রনাথ যে বিদ্যাসাগর কত বছর বড়? 1861 থেকে 1820 যদি বিয়োগ করি